59,000 শিক্ষক নিয়োগ যে প্যানেল প্রকাশ অর্থাৎ জেলাভিত্তিক যে প্যানেল প্রকাশ মামলা নিয়ে আজকে যে মামলা শুনানিটি হয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। কি আপডেট উঠে আসছে সেই মামলা নিয়ে সর্বপ্রথম বলে রাখি যে এই যে মামলা জেলাভিত্তিক প্যানেল প্রকাশ মামলা নিয়ে কিন্তু কালকের একটি রায়দান হওয়ার কথা ছিল এবং সেই মতো কিন্তু মামলাটি হাইকোর্টে উঠলেও কিন্তু সেই মামলাটির নিষ্পত্তি হয়নি। পরবর্তী দিন অর্থাৎ আজকে সেই মামলাটির জন্য দিন ধার্য করা হয়। তো আজকে সেই মামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আলোচনা পূর্বে কি ফয়সালা আসে সেই ভিডিও শেষে অবশ্যই আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকে কিন্তু মামলাটির পক্ষে অর্থাৎ দুই পক্ষের আইনজীবীরা কিন্তু উপস্থিত হয় এই মামলার জন্য, যেখানে বলা হয় যে 2014 থেকে 2017 সালে যে 42,949টি শিক্ষক নিয়োগ করা হয়েছিল এবং পরবর্তীতে 2020 সালে প্রায় 16,500 শিক্ষক নিয়োগ করা হয়। মোট যে 59,000 জেলাভিত্তিক প্যানেল, সেই প্যানেল কিন্তু প্রকাশ করা হয়নি। যদিও একটি প্যানেল প্রকাশ করা হয়েছিল, গোটা শিক্ষকের যে সংখ্যাটা ছিল 59,000 সেই প্যানেল প্রকাশিত হয়। সেই প্যানেল থেকে বহু অভিযোগ থাকায় সেই প্যানেলটিকে এখানে বলা হয় যে জেলাভিত্তিক যে লিস্ট সেই লিস্টটি প্রকাশ করতে হয়, প্রকাশ করার কথা বলা হয় পর্ষদকে, কিন্তু পর্ষদ সেই লিস্ট প্রকাশ করতে পারেনি বিভিন্ন অজুহাত দেখিয়ে সেই প্যানেলটিকে এখনও পর্যন্ত প্রকাশ পায়নি বা করায়নি। এই যে প্যানেল প্রকাশ মামলার মেয়াদ কিন্তু অপরদিকে শেষ হতে চলেছে, অর্থাৎ এই যে মামলাটির ফয়সলা এটা কিন্তু এই মাসেই সেই মেয়াদ শেষ হবে। তাই এই প্যানেল প্রকাশ মামলাটিকে যাতে এক্সটেন্ড করা যায় সামনের মাসের জন্য সেটি কিন্তু আর্জি রাখা হয় আজকের মেন আদালতে। এবং এফিডেভিট যে মামলা সেই মামলার জন্য যে মামলাকারীরা ছিলেন তারা কিন্তু 1 সপ্তাহ সময় চেয়ে নেয় এই পরবর্তী মামলাটিকে, তাদের যে এফিডেভিট মামলার সমস্ত তথ্য যাতে হাইকোর্টে প্রদান করতে পারে তার জন্য 1 সপ্তাহ সময় চেয়ে নেয়। অপরদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু একবারও এই মামলাটিকে এক্সটেনশন করেনি প্রথমবারে। তো এই ক্ষেত্রে যে